নমস্কার বন্ধুরা, সাগর উইথ ইউতে সকলকে স্বাগত। আজকের টপিকটা হলো এই যে অ্যাডেনিয়াম গাছের এই সুন্দর সুন্দর ফুল পেতে হলে আমাদের তার পটিং মিডিয়াটাকে ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। আজকে আসুন অ্যাডেনিয়াম গাছের পটিং মিডিয়া কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। অ্যাডেনিয়াম গাছের পটিং মিডিয়ার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই যে এই জিনিসগুলো দিয়েই অ্যাডেনিয়ামের পটিং মিডিয়া তৈরি করতে হবে। হ্যাঁ, যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ সয়েল আমাদের তৈরি করতে হবে এই পটিং মিডিয়া তৈরি করতে। সেটা আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। আর হ্যাঁ, এই মিডিয়াটা যেন সুন্দর সুখাদ্য এর মধ্যে খাদ্যগুণ থাকে সেটা আমাদের দেখতে হবে, অর্থাৎ রিচ মিডিয়া তৈরি করতে হবে। আসুন তাহলে আজকে আমি কিভাবে পটিং মিডিয়া তৈরি করছি সেটা একবার দেখে নিই। নানা রকমভাবে তৈরি করা যায়, আপনারা আমি যেভাবে তৈরি করছি সেভাবেও পারেন, বা আপনারা আপনাদের নিজেদের মতনও করতে পারেন। আজকে আসুন এই একরকমভাবে আমরা পটিং মিডিয়া তৈরি করাটা শিখে নিই। আমি আজকে মেনলি সিন্ডার বেসড পটিং মিডিয়া তৈরি করব। তার জন্য আমি 3 ভাগ সিন্ডার নিয়ে নেব, একটু ছোটো দানা সিন্ডার, 2 mm to 8 mm এর যে সিন্ডারগুলো পাওয়া যায় সেটা নিয়ে নিলাম। এর সঙ্গে আমি 1 ভাগ নিয়ে নেব ভার্মি কম্পোস্ট। আপনাদের কাছে যদি পুরনো 1 বছরের ওপরে পুরনো গোবর সার থাকে সেটাও আপনারা নিতে পারেন। এই দুটো 3 ভাগ আর 1 ভাগ নিয়ে এইটাকে মেশাবো। এরপরে এর মধ্যে দেব হর্ন মিল বা শিং চাঁচা। এটি মূলত নাইট্রোজেনের উৎস। এনপিকে রেশিও হিসাবে যদি দেখেন এটাকে 12-2-0, অর্থাৎ 12% নাইট্রোজেন, ফসফরাস 2% আর পটাশের মধ্যে নেই। এইটাকে মোটামুটি আমরা দিয়ে নেব 3 মুঠ মতন। এরপরে দেবো হাড়ের গুঁড়ো অর্থাৎ বোন মিল। এটি কিন্তু মূলত ফসফরাস এবং ক্যালসিয়ামের পুষ্টি সরবরাহ করে। তো এই হাড়ের গুঁড়ো 3 মুঠ মতো দিয়ে নেব। দিয়ে এরপরে যেটা দেব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হলো ট্রাইকোডার্মা ভেরিটি। এই সাদা রঙের যে দেখতে পাচ্ছেন এটি আসলে একটি উপকারী ছত্রাক। এটি গাছের কোনো রকমের অপকারী ছত্রাক যাতে না লাগে তাকে দমন করে। এই ট্রাইকোডার্মা ভেরিটি এটি একটি খুব ভালো উপকারী ছত্রাকের নিজেই। এইবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব, যতটা সম্ভব ভালো করে, যাতে সিন্ডারগুলোর সঙ্গে ভার্মি কম্পোস্ট এবং হাড় গুঁড়ো, শিংকুচি, ট্রাইকোডার্মা এগুলো সব যাতে ভালোভাবে মিশে যায় সেইভাবে আমরা হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। এইটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড, এই কালো রঙের যেই গুঁড়ো গুঁড়ো পাউডারটা দেখতে পাচ্ছেন, এটা হিউমিক অ্যাসিড 2 চামচ দিয়ে নেব। এই হিউমিক অ্যাসিড গাছের মাটি থেকে খাদ্য সহজভাবে যাতে পাতায় পৌঁছে দিতে পারে সে ব্যাপারে খুব কাজ করে, এবং মিডিয়াতে যদি খাওয়ার বাউন্ড হয়ে যায় সেটাকে রিলিজ করতে সাহায্য করে। এরপর একটা মাইক্রোনিউট্রিয়েন্টস গ্র্যানুয়াল ফর্মে রয়েছে, সেটা দিয়ে দেবো। আমি এখানে ম্যারিনো গোল্ড ইউজ করেছি, আপনারা যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট এখানে ইউজ করতে পারেন। যেটা দানা আকারে আছে সেটা আমি দিয়ে দিয়েছি। এটা গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করবে, পুষ্টি যোগাবে, বিভিন্ন অনুখাদ্যগুলো
গাছ পাবে। এইগুলো দিয়ে আমরা এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব, যাতে সমস্তগুলো ঠিকঠাকভাবে মিশে যায়। এই মিশিয়ে নেওয়ার পরে এখানে আমরা যেটা ব্যবহার করব, দেখুন, এটা হচ্ছে কাঠের ছাই, অর্থাৎ কাঠ পুড়িয়ে যেই ছাইটা বেরোয় সেই কাঠের ছাই বা উড অ্যাশ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের উৎস, যার মধ্যে প্রধানত ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস থাকে। এছাড়াও এতে তামা, বোরন, দস্তা, লোহা এবং ম্যাঙ্গানিজের মতন মাইক্রোনিউট্রিয়েন্টসও কিন্তু থাকে। আর আপনারা জানেন ক্যালসিয়ামের কাজ, এটা উদ্ভিদের বৃদ্ধি ও গঠনের জন্য অপরিহার্য। আর পটাশিয়াম তো গাছের ফুল ফল আনতে সাহায্য করে। আর ফসফরাস গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছের কাণ্ডকে মজবুত করতে সাহায্য করে। আর ম্যাগনেসিয়াম যেটা আছে, ম্যাগনেসিয়াম কিন্তু ক্লোরোফিল উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এই সব মিলিয়ে আজকের আমাদের এই মিডিয়াটা তৈরি হলো। এবার এই মিডিয়াটাকে একটা বস্তায় ভরে অন্তত দিন 7 রেখে দিতে হবে। শীতকাল হলে দিন 15 রাখতে হবে, রেখে তারপরে আমরা এটা ব্যবহার করব। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।